আজকের ভিডিও আমার আপুদের জন্য। এই যে বালু নিয়ে আসলাম। আমি এর আগে কিন্তু চুলা কিনতে গেছিলাম। চুলা 500 টাকা দাম চাইছে, যার কারণে আমি চুলা আনি নাই। যেহেতু ঘরোয়া তেমন ভারী রান্নাও না, তেমন আমার যেগুলো পছন্দ সেগুলো 500 না পারে। বৃষ্টির কারণে আমি অনেক আগেই বানাতাম। আজ বালু নিয়ে আসছি, 100 টাকার সিমেন্ট নিয়ে আসছি, 50 টাকার বালু নিয়ে আসছি। এখন এই যে বড় বালতির মধ্যে বালু দিয়ে দেবো, আর এই ছোটো বালতির মধ্যে বালু ভরবো। সাথেই থাকেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রাজমিস্ত্রির কাজ শুরু করছি। সবাই পুরো ভিডিওটা দেখবেন। আমার আপুরা দেখবে আজকে, আর ভিডিও আপুদের জন্যই। ছেলে মানুষ তো আর চুলায় রান্না করে না তেমন, হয়তো মেয়ে মানুষ রান্নার পরে যায় একটু বসিয়ে। এখন এই দেখেন বড় বালতির মধ্যে একটু বালু দিয়ে রাখছিলাম। আমার এই ছোটো বালতি একটু ভাঙা, যার কারণে আমি পলিথিন দিয়ে ফাইন করে একটু বাঁধতে নিলাম। মানে চুলা তো ভিতরে ওষার হয়, আর হলো উপরে ছোট হয়। তাই এখন এই যে বালতিটা ওই পালে বালতি ভরে দিলাম, ভিতরে চুলা মনে করেন যে ছড়ানো হবে আর উপরে চাপা হবে। এখন এই বালতির মধ্যে বালতি দিলাম নি, বালতি ভালো না, যার কারণে বালু এখন দিলাম। এখন এই যে খোয়া দিয়ে নিচ্ছি। খোয়া দেওয়ার পরে এখন এই যে সিমেন্ট হিসেব করে মাঝে 3 ভাগ বালু 1 ভাগ সিমেন্ট, 4 ভাগ। এটা কিন্তু আমি যখন বাসায় থাকতাম তখন মিস্ত্রিরা কাজ করতো, কটারে আমি খাড়া থেকে দেখতাম। যারা বলতো যারা 6 ডালা বালু 1 ডালা সিমেন্ট দিত, ভালো করে আটকিত না। তো 1 নম্বর কাজ নাকি হলো 3 ডালা বালু 1 ডালা সিমেন্ট দিলে, 4 ডালা বালু 1 ডালা সিমেন্ট দিলে সেটা হলো মোটামুটি ভালো। তাই আমি সেভাবে যে কাজ করলাম, 3 ডালা বালু আর 3 ভাগ বালু 1 ভাগ সিমেন্ট, আর একটু খোয়ার জন্য একটু সিমেন্ট বেশি দিলাম। দিয়ে এখন এই যে এটা গোলানো হবে। এটা গোলানোর পরে সাথেই থাকেন। আপু ভাইয়েরা পুরো ভিডিও দেখে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু অনেক কষ্ট করে এই জিনিসটা বানাচ্ছি। আমি চুলা কোনো সময় বানাই নাই, চুলা বানানো দেখছি চায়নাঘরে। কাজগুলো দেখে দেখে আমি কিন্তু অনেকগুলো ফুলের টবও বানাছিলাম। টব বানাতে পারি, চুলা আজকে আমার প্রথম। তাই এখানে যে গোলান হয়ে গেল, এখানে যে দিয়ে দিচ্ছি বালতির যে ফাঁকা আছে, এখানে সিমেন্টে গোলানের সিমেন্ট দিয়ে দিচ্ছি। খোয়া বালু সিমেন্ট দিয়ে গোলালাম। তেমন ঘনও না আর তেমন পাতলাও না, সেভাবেই কিন্তু গোলানো হয়েছে। এখন গোলানোর পরে একটু সিমেন্ট দিয়ে দিলাম। দিয়ে দেখেন, সাথে থাকেন আরও কী করি। যেটু শক্ত হয়ে যাবে ওটুকু, এখানে যেখানে আসলের মুখ রাখবো সেখানে আমরা একটু বালু দিয়ে দিলাম। এখন এইখানে ওই যখন চুলা বাইকের হেলা দেবো, বালুর ওখানে বালু বাই করলে মুখ এসে যাবে ফাঁকা। এখন এই যে বালু দিয়ে এখন আবার গোলানের সিমেন্ট দিচ্ছি, দিয়ে এখানে যে পুরাটা ঢেকে দেবো, আর উপরে সব থাকবে ফাঁকা। এখন এই যে মোটামুটি হয়তো আমার দেওয়া হয়ে যাচ্ছে। সাথে থাকবেন কিন্তু, কেউ চলে যাবেন না। ভিডিওটা কিন্তু একটু লম্বা হয়ে গেছে। এখন একটা কঠিন কাজ করতে নিলে তো সময় নেবেই। এখন একটু পাত আছে 3টা, সেই আঁশালের ঝিকের জন্য এই পাতগুনা 3 কোণা 3টো দিয়ে দিচ্ছি, যাতে ঝিক ভেঙে না যায়। এই পাতগুনা শক্ত হোক, পরে আমি সিমেন্ট দিয়ে আটকে দেবো আর একটু সাইজ করে। সেটাও আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওই কিন্তু আছে এর সাথে। এখন এই যে একটু সমান করে দিলাম যাতে শক্ত হোক। এখন শক্ত হয়ে যাবে, কিছুক্ষণ পরে আবার কাজ করবে। এখন ভালো করে একটু ঘাওয়া দিচ্ছি, যাতে সিমেন্টটা ভালো মতো ঘোয়াটাও বসে যায়। হয়ে গেল, এখন থাকবে কিছুক্ষণ। তারপরে যে হাত পাও ধুয়ে এখন আমি চলে আসতেছি। এখন গা পাও তো বালু দিয়ে মেখে গেছে, এখন ধুয়ে টুয়ে গোসল করে নেব। এখন সাথে থাকেন, আরও কী হয় পুরোটাই দেখবেন। এখানে যে কিছুক্ষণ পর শক্ত হয়ে গেছে, আমি এখন একটু বালু উঠাই নিচ্ছি। উঠাই একটু ফাঁকা করে নিয়ে, এখন যে শক্ত হয়ে গেলে তো আবার দিলে থাকবে না, যার কারণে কাঁচা কাঁচাই দিতে হবে। আবার একটু সিমেন্ট বেশি করে একটু বালু দিয়ে মাখাইলাম। মাখাইয়ে এখন এই যে ঝিক দিচ্ছি। এখন এক হাত দিয়ে মোবাইল ধরছি, এখন তো আর কাজের মেয়ে নাই, আর ও আসবি কাল। এখন তো 1 রাত পার হয়ে গেলে তো ঝিক দিলে তখন আটকিবি না। কেবল হালকা একটু শক্ত হয়েছে। এখন আমি ঝিক কীভাবে দেবো চতুর্মুড়া সেটাও দেখেন। এক হাত দিয়ে মোবাইল ধরে কিন্তু আমি এই ঝিক দিচ্ছি, যাতে ঝিক ভেঙে না যায়, শক্ত হয়ে যাবে। 24 ঘন্টা পর আমি চুলা আঁচড়াবো। এর মধ্যে আমার ঝিকের কাজটা সেরে নিতে হবে। এই যে ঝিকটা এখন দিলাম, চতুর্পাশে একটু করে দিয়ে ঝিকটা লাগিয়ে দিলাম। এর মোটামুটি ঝিকটা আমার হয়ে গেল। এখন একটু ন্যাকড়া দিয়ে সিমেন্ট গোলাইয়া একটু ল্যাপ দিচ্ছি, যেহেতু উপরে তো একটু ল্যাপ দিতেই হবে, ভিতরে ল্যাপ না দিলেও চলবে। তারপরেও চেষ্টা করবো দেওয়ার জন্য। এখন এই পর্যন্তই করে উপরে রাখলাম। এখন 24 ঘন্টা পরে চুলা আবার কীভাবে বাই করি সেটাও আপনাদের দেখাবো, পুরো ভিডিও দেখবেন। কাল চুলাটা কীভাবে বালতির মধ্যে বসানো হয়েছে, আজকে চুলাটা ডেলিভারি দেবো বাইরে। সাথেই থাকেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন চুলা এখন বালতির মধ্যে থেকে বাই করতেছি কীভাবে। একটু শক্ত হয়ে গেছে, বাইর হতে চাইছে না। বালতির গায়ে একটু তেল মাখান লাগছিল, আমার মনে নাই। যাই হোক, তারপরেও বাইর হবে, কিন্তু হাত দিয়ে বালুগুনা বাই করে নিতেছি। তারপরে দেখি ঝাঁকি দিলে বাইর হয় নাকি। সাথে থাকেন। পুরো ভিডিওটা কিন্তু লং হয়ে গেল, দেখবেন। এখন যে
একটু গরম পানি দিয়ে দিচ্ছি। তেল দিয়ে গরম পানি দিলে একটু তাড়াতাড়ি হয়, যেহেতু আমার মনে নেই তারপরে দেখি গরম পানি দিচ্ছি। দিলে এটা 1 নাম্বারই তো তো বের হয়ে গেছে, গরম পানি দিলাম। এখন এই যে খুলে আসলে দেখেন কত সুন্দর, চুলাটা দেখেই আমার মনটা পড়ে যাচ্ছে। আমি কোনোদিনও বানাই নাই, জীবনে প্রথম চুলা বানালাম। চুলার পুরা সাইজটাই আমার কাছে ভালো লাগছে। মুখটা একটু সমস্যা হয়েছে, তারপরেও তো অভিজ্ঞতার তো দরকার আছে। মুখটা সরানো টরানো সব হয়েছে, একটু রড থাকলে একটু ভালো হতো। রড, যাই হোক, চুলাটা কেমন হলো সবাই পুরো ভিডিও দেখে কিন্তু জানাবেন কমেন্টে আমাকে। অনেক কষ্ট করে কিন্তু জীবনে প্রথম চুলা বানালাম।